বাড়ির পাশে বড় পুকুর, স্বচ্ছ টলটলে পানি, কাকচক্ষু পানি। শান বাঁধানো ঘাটে বসে পানির দিকে তাকালে পানির অনেক গভীর পর্যন্ত দেখা যায়। আরিয়ার প্রতিদিনের অভ্যাস হলো স্কুল থেকে এসে একবার ঘাটে এসে বসবে। শান বাঁধানো ঘাটলার সিঁড়িতে বসে পুকুরের পানিতে নিজের চেহারার দিকে তাকিয়ে কথা বলবে। সে তার পানি বন্ধুর সঙ্গে হাসে, রাগ করে, অভিমান করে, আড়ি দেয়, মনের সুখ দুঃখের কথা বলে। এমনকি যেসব কথা তার বান্ধবী রাইকাকেও বলে না, সেটাও পানি বন্ধুকে বলে। তাকে এভাবে প্রতিদিন পানির সঙ্গে কথা বলতে দেখে ছোট ভাই জিয়ান কৌতূহলী হয়ে উঠল। আপনি, তুমি প্রতিদিন ঘাটে বসে কি করো? আমি কি করি না করি তাতে তোর কি? তুই আমার খেলার পুতুল চুরি করেছিস, তোর সঙ্গে তো কাল আড়ে দিয়েছি। বলো না বুবু। না, বলবো না। পরদিন আরিয়া তার পানি বন্ধুর সঙ্গে কথা বলছিল। জিয়ান চুপি চুপি পা টিপি টিপি পেছন থেকে উকি দিল। দেখলো আপু পানিতে ফুটে ওঠা ছবির সঙ্গে কথা বলছে। জিয়ান দুষ্টুমি করে ছবির উপর একটা ঢিল ছুঁড়ে মারলো। পানিতে তরঙ্গ সৃষ্টি হলো, ফলে ছবিটাও মিলে গেল। তুই আমার ছবি নষ্ট করলি কেন? তোমার ছবি কোথায়? ওটা তো পানি। আরিয়া কথা না বাড়িয়ে হাত দিয়ে ছবিটাকে জোড়া লাগাতে চেষ্টা করলো। পানির নড়াচড়ার কারণে ছবিটা ভেঙে ভেঙে দেখা যাচ্ছিল। আরিয়া এখানে ওখানে হাত দিয়ে পানির তরঙ্গ থামাতে চেষ্টা করলো। এতে পানির তরঙ্গ তো থামলোই না, উল্টো আরো বেড়ে গেল। পাশ দিয়ে জাহিদ চাচু যাচ্ছিলেন। ভাই বোনের ঝগড়া দেখে তিনি বললেন, ঝগড়া করছো কেন আরুমণি? এই দেখেন না চাচু, জিয়ানটা আমার ছবি নষ্ট করে ফেলেছে। কিভাবে? আরিয়া খুলে বলল। চাচু মুখে হেসে বললেন, এটার একটা সমাধান আছে। কি সেটা? তুমি যেভাবে আছো চুপচাপ ধৈর্য ধরে বসে থাকো, পানিকে শান্ত হতে দাও, তাহলে কিছুক্ষণ পর আবার তোমার ছবি দেখতে পারবে। জীবন চলার পথে অনেক সময় অনেক সমস্যা সামনে আসে। সমাধান করতে গেলে আরও জট পাকিয়ে যায়, গিট খুলতে গেলে আরও অটো হয়ে যায়। এমন পরিস্থিতিতে ধৈর্য ধরে অপেক্ষা করলে পরিবেশ পরিস্থিতি আস্তে আস্তে শান্ত হয়ে আসে। জীবনে আগের মতো শান্তি ফিরে পাওয়া যায়।